মুহূর্তের বাংলাদেশ কিভাবে বর্ণনা করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা? এই মুহূর্তের বাংলাদেশ অতি অস্থির বাংলাদেশ। আমি যদি আজকের 3টা খবরের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, আপনারা জানেন ছাত্র দলের একজন ছাত্রকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটার কোনো রকম কোনো বিচারের অগ্রগতি এখন পর্যন্ত হয়নি। সো ছাত্রদল আজকে শাহবাগ অবরোধ করেছিল। আমরা দেখেছি আর্মি অফিসার যারা কয়েকজন বরখাস্ত হয়েছিল বিগত সরকারের সময়, তারা সকলেই মিলে প্রেস ক্লাবে জড়ো হয়েছে এবং একজন আর্মি অফিসার ঠিক না, সৈনিক, তিনি ঘুরে 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 সারা বাংলাদেশের যত ক্যান্টনমেন্ট আছে সেখানে যারা যেই কারণে বরখাস্ত হোক, কারো যদি পারিবারিক কারণে বরখাস্ত হয়, কারো আপনি জানেন যে আর্মিতে ফ্যামিলি যদি ঠিক না থাকে তাহলে অ্যাকশন নেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, যে যেই কারণেই হোক না কেন তার বরখাস্ত, আবার সেগুলো তাদেরকে যাতে চাকরিতে রিইনস্টেট করা হয় সেই দাবি নিয়ে, অর্থাৎ মামাবাড়ির আবদান নিয়ে তারা জড়ো হয়েছে প্রেস ক্লাবের সামনে। এবং এমন অবস্থা হয়েছে যে একজন মেজর জেনারেলকে আমি 6টা-7টার খবর দেখা পর্যন্ত তিনি কিন্তু প্রেস ক্লাবের মধ্যে অবরুদ্ধ ছিলেন। অন্যদিকে টেকনিক্যাল যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা জড়ো হয়েছে কাকরাইল এবং হাইকোর্টের ওই জায়গাটায়। সো আপনি বুঝতেই পারেন যে বাংলাদেশের ঢাকা শহরের একেবারে প্রাণকেন্দ্র শাহবাগ, কাকরাইল কিংবা প্রেস ক্লাব এবং নগর ভবন অবরুদ্ধ, লাস্ট বাট নট দ্য লিস্ট। সো এইরকম যখন অবস্থা দাঁড়ায় তখন পুরো শহরটা অচল হয়ে যায়, পুরোপুরি অচল হয়ে যায়। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকের ঢাকা শহর, কেবলমাত্র আজকের খবরটাই যদি আপনি লক্ষ্য করেন, আপনার কাছে পুরো দেশের চিত্রটা বুঝতে আর খুব বেশি বেগ পেতে হবে না। অনেকে বলছে যে চলিতেছে সার্কাস, এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা।